ইরানকে নিয়ে ট্রাম্প এঁটেছেন নতুন ফন্দি। এতে ক্ষুব্ধ তেহরান। ইরানের জব্দ করা সম্পদ দিয়েই দেশটিকে ক্ষতিপূরণের ঘোষণা দিয়েছেন তিনি। বিষয়টি যেন এমন পরের ধনে পোদ্দারি। মধ্যপ্রাচ্যের সংঘাত যত দীর্ঘ হচ্ছে ততই বাড়ছে যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হুঁশিয়ারি। এবার হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে হওয়া ক্ষয়ক্ষতির জন্য ইরানের জব্দ করা সম্পদ ব্যবহার করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে থাকা ইরানের জব্দ করা অর্থ থেকেই হরমুজ প্রণালীতে হওয়া ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ দেয়া হবে। তার দাবি, ক্ষয়ক্ষতির পরিমাণ বড় হলেও এটি সবচেয়ে ন্যায্য ও যৌক্তিক পদক্ষেপ। এমন তথ্য উঠে এসেছে আল জাজিরার এক প্রতিবেদনে। জুলাইয়ের শুরু থেকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে। দুই পক্ষই পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে। এ অবস্থায় ট্রাম্প ইরানের বিরুদ্ধে আরও বড় ধরনের সামরিক হামলার ইঙ্গিত দিয়েছেন। ট্রাম্পের এই ঘোষণার তীব্র সমালোচনা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে তিনি বলেন, অন্য একটি দেশের জব্দ করা সম্পদ ভবিষ্যতের ভিন্ন কোনো ক্ষতিপূরণের জন্য ব্যবহার করার ঘোষণা অত্যন্ত বিপজ্জনক দৃষ্টান্ত। তার মতে, একবার যদি রাষ্ট্রগুলো অন্য দেশের সম্পদ জব্দ করাকে স্বাভাবিক নিয়মে পরিণত করে, তাহলে ভবিষ্যতে কোনো দেশের সম্পদই নিরাপদ থাকবে না এবং এর পরিণতি হবে বিশৃঙ্খল। ইরানের জব্দ করা সম্পদের বিষয়টি দীর্ঘদিন ধরেই তেহরান ও ওয়াশিংটনের বিরোধের অন্যতম বড় ইস্যু। গত জুনে যুদ্ধ অবসানের লক্ষ্যে দুই দেশের মধ্যে হওয়া সমঝোতা স্মারকেও বিষয়টি নিয়ে আলোচনা হয়েছিল। তবে সেই উদ্যোগ শেষ পর্যন্ত ভেস্তে যায়। বিভিন্ন আন্তর্জাতিক হিসাব অনুযায়ী বিশ্বের বিভিন্ন দেশে ইরানের প্রায় $100 বিলিয়ন সমমূল্যের সম্পদ জব্দ অবস্থায় রয়েছে। 1979 সালে তেহরানে মার্কিন দূতাবাস জিম্মি সংকটের পর ইরানের সম্পদ জব্দ করে যুক্তরাষ্ট্র। এদিকে ট্রাম্প ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী ও ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক পদক্ষেপ নেয়ারও হুঁশিয়ারি দিয়েছেন। এর আগে লোহিত সাগরে সৌদি আরবের দুটি তেলবাহী জাহাজে হামলার দাবি করে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী। অন্যদিকে ইরানের সেনাবাহিনী জানিয়েছে তারা বাহরাইন ও জর্ডানে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে নতুন দফায় ড্রোন হামলা চালিয়েছে। এরই মধ্যে সংঘাতের প্রভাব পড়তে শুরু করেছে বৈশ্বিক জ্বালানি বাণিজ্যে। রয়টার্সের তথ্য অনুযায়ী বৃহস্পতিবার হরমুজ প্রণালী দিয়ে মাত্র একটি তেলবাহী ট্যাঙ্কার অতিক্রম করেছে, যা গত 7 মের পর সর্বনিম্ন। বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালীকে ঘিরে উত্তেজনা আরও বাড়লে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও তেলের বাজার এবং আন্তর্জাতিক বাণিজ্যে বড় ধরনের প্রভাব পড়তে পারে। কবির চৌধুরী জয়, কালবেলা।